কল্পনা করুন, একটা ছোট ছেলে কানাডার ছোট্ট শহরে বড় হচ্ছে। বাবা নেই পাশে, মা কাজ করছে মানুষজনের বাড়িতে, শুধু ছেলেটাকে বাঁচিয়ে রাখার জন্য। আর সেই ছেলেটা একদিন পৃথিবীর সবচেয়ে বড় পপস্টার হয়ে গেল। কিন্তু সমস্যা হলো, মানুষ শুধু তার গান দেখেছে, তার হাসি দেখেছে, তার কনসার্ট দেখেছে। কেউ দেখেনি রাত ৩টায় হোটেল রুমে একা বসে থাকা সেই ছেলেটাকে, যে বুঝতেই পারেনি সে মানুষ নাকি একটা কি প্রোডাক্ট। আজকের ভিডিওতে আমরা জাস্টিন বিবারের পুরো গল্প বলবো, কিন্তু এটা সেই গল্প না যা সবাই জানে। আজ আমরা দেখব কিভাবে ইন্টারনেট পৃথিবীর প্রথম ডিজিটাল চাইল্ড সুপারস্টার কি তৈরি করেছিল, কিভাবে কোটি মানুষের ভালোবাসা ধীরে ধীরে একটা মানুষের জীবন শেষ করে দিতে বসেছিল। আজও জাস্টিন বিবারের চোখের ভিতরে একটা অদ্ভুত ক্লান্তি দেখা যায়। এই ভিডিও শেষ করার পর আপনি হয়তো জাস্টিন বিবারকে আর আগের মতো দেখবেন না। এটা শুধু একজন গায়কের গল্প না, এটা ফেম নামের একটা ভয়ঙ্কর মেশিনের গল্প। 1994 সাল, কানাডার অন্টারিও শহরের স্ট্র্যাফোর্ড জাস্টিন বিবারের জন্ম। তার মা প্যাটি মলেট তখন মাত্র 18 বছরের একজন সিঙ্গল মাদার। টাকা ছিল না, অনেক সময় খাবার কেনার টাকাও থাকত না। তারা লো ইনকাম হাউজিং-এ থাকত। কিন্তু একটা জিনিস ছিল, জাস্টিনের অদ্ভুত মিউজিক্যাল ট্যালেন্ট। সে কোনো ফর্মাল ট্রেনিং ছাড়াই ড্রাম বাজাতে পারত, গিটার বাজাতে পারত, পিয়ানো বাজাতে পারত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে গান গাইত এমনভাবে যেন সে অলরেডি ফেমাস। তার মা মজা করে ইউটিউবে ভিডিও আপলোড করতে শুরু করেন, কোনো বড় স্বপ্ন নিয়ে না, শুধু আত্মীয় স্বজন দেখবে ভেবে। কিন্তু ইন্টারনেট তখন বদলাচ্ছিল, ইউটিউব তখন নতুন, মানুষ কি রিয়েল খেয়ে মানুষ খুঁজছিল। আর সেই সময় একটা ছোট্ট ছেলে ওয়েবক্যামের সামনে দাঁড়িয়ে গান গাইছে। নো স্টুডিও, নো এফেক্টস, নো ফেক ইমেজ, জাস্ট রাও ট্যালেন্ট। ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করলো, ধীরে ধীরে লাখ লাখ মানুষ দেখতে শুরু করলো। তারপর একজন মানুষ ভিডিওগুলো দেখল, স্কুটার ব্রান, এবং এখান থেকেই শুরু হয় পপ কালচারের সবচেয়ে অদ্ভুত ট্রান্সফরমেশন। কারণ স্কুটার শুধু একজন গায়ক খুঁজে পায়নি, সে খুঁজে পেয়েছিল ইন্টারনেট যুগের পারফেক্ট সেলিব্রিটি, একটা ফেস যেটাকে পুরো পৃথিবী কনসুম করবে। জাস্টিন যখন অ্যাটল্যান্টাতে যায়, তার বয়স মাত্র 13। ভাবুন, আপনি মাত্র মেডো স্কুল এজে, আর আপনার চারপাশে বড় বড় মিউজিক এক্সিকিউটিভস আসলে তাকে মেন্টর করছিল। রেকর্ড লেবেলস তাকে সাইন করার জন্য লড়াই করছিল। কিন্তু এখানেই একটা ডেঞ্জারাস জিনিস শুরু হয়। জাস্টিন আর কি জাস্টিনকে থাকল না, সে হয়ে গেল একটা ব্র্যান্ড। তার হেয়ারস্টাইল, তার হাসি, তার কথা বলার ধরন, সবকিছু কেয়ারফুলি প্যাকেজ হতে লাগল। আর ইন্টারনেট তাকে কনসুম করতে শুরু করল ইনসেন লেভেলে। আপনি বুঝতে হবে, আজকের ঠিক এর আগে জাস্টিন বিবার ছিল পৃথিবীর প্রথম সোশ্যাল মিডিয়া সুপারস্টার। তার ফ্যান বেস শুধু ফ্যান্স ছিল না, ওরা একটা ডিজিটাল আর্মি ছিল। ওরা তার জন্য ফাইট করত। কিন্তু ফেম যত বড় হচ্ছিল, জাস্টিনের চাইল্ডহুড তত ডিসঅ্যাপিয়ার করছিল। সে নর্মাল স্কুল লাইফ পায়নি, নর্মাল ফ্রেন্ডশিপ পায়নি। ইম্যাজিন করুন, আপনি 15 বছরের ছেলে, আর পৃথিবীর কোটি মানুষ প্রতিদিন আপনার ফেস জাজ করছে। আপনি কি পড়ছেন, কাকে ডেটিং করছেন, কি বলছেন, এভরিথিং। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ইন্টারনেট আপনাকে কখনো গ্রাউন্ড আপ হতে দেয় না। পিপল ওয়ান্টেড জাস্টিন টু স্টে কিউট ফরএভার। কিন্তু রিয়েল লাইফে মানুষ চেঞ্জ হয়, টিনেজার রিবেলিয়াস হয়, মিস্টেক করে। কিন্তু জাস্টিন এর মিস্টেক পুরো পৃথিবী হেডলাইন বানাতো। এবং ধীরে ধীরে একটা ডেঞ্জারাস এঞ্জেল তৈরি হতে শুরু করল তার ভিতরে। 2012 থেকে 2014 এই সময়টা জাস্টিন বিবারের লাইফের ডার্কেস্ট পাবলিক ফেজ। হঠাৎ করে পুরো ইন্টারনেট তাকে হেট করতে শুরু করল। মনে আছে? People used to joke about him constantly. Justin Bieber is annoying. Justin Bieber is spoiled. Justin Bieber is cringe. Late night shows তাকে রোস্ট করত। Memes everywhere. কিন্তু কেউ একটা জিনিস বুঝেনি, সে তখন বেসিক্যালি একটা লস্ট টিনেজার। $1,000 কোটি ইন্ডাস্ট্রি তাকে কন্ট্রোল করছিল। হ্যাপাভাইসি তার পিছনে 24 ঘন্টা। সে কোথাও শান্তিতে যেতে পারত না। তার উপর রিলেশনশিপ ড্রামা, কনস্ট্যান্ট প্রেশার, ড্রাগ রুমার্স, লিগ্যাল প্রবলেমস, সবকিছু একসাথে এক্সপ্লোড হতে থাকে। মিয়ামি অ্যারেস্ট, রেকলেস ড্রাইভিং, পাবলিক ব্রেকডাউন। মিডিয়া তখন তাকে ভিলেন বানিয়ে ফেলেছিল। কিন্তু একটা কোয়েশ্চন কেউ করেনি, What happens when a child becomes more famous than any adult around him? কারণ জাস্টিন এর কাছে ফেম এসেছে, কিন্তু ইমোশন ও ম্যাচুরিটি আসেনি। সে এমন একটা পৃথিবীতে ছিল যেখানে কেউ তাকে কি না বলতো না, এবং এটা ডেঞ্জারাস। অনেক ফর্মার চাইল্ড স্টার্স এর মতো জাস্টিন ও আইডেন্টিটি ক্রাইসিস এ পড়ে যায়। সে বুঝতে পারছিল না, মানুষ কি তাকে ভালোবাসে, নাকি তার সেলিব্রিটি ভার্সনকে। এই কনফিউশন মানুষকে মেন্টালি ডিস্ট্রয় করতে পারে। আর তখন থেকেই জাস্টিন ভিতর থেকে ভেঙে পড়তে শুরু করে। একটা ইন্টারভিউতে জাস্টিন বলেছিল,
People love me because of what I do, not because of who I am. কি এই একটা সেন্টেন্স তার পুরো লাইফ এক্সপ্লেইন করে দেয়। ইমেজিন করুন আপনি স্টেডিয়াম ভর্তি মানুষ পাচ্ছেন, কিন্তু ট্রাস্ট করার মতো একজন মানুষ পাচ্ছেন না। ফেমের সবচেয়ে বড় আইরনি এটা, যত বেশি মানুষ আপনাকে চেনে তত কম মানুষ অ্যাকচুয়ালি আপনাকে জানে। জাস্টিন ধীরে ধীরে অ্যানসিরি, ডিপ্রেশন, মেন্টাল এক্সাশন এর মধ্যে চলে যায়। সে ট্যুর ক্যান্সেল করে দেয়, পাবলিক থেকে ডিসঅ্যাপিয়ার হতে থাকে। কারণ আউটসাইড থেকে গ্ল্যামারাস লাগলেও ইনসাইড সে কমপ্লিটলি বার্ন আউট ছিল। এবং এখানে একটা জিনিস মানুষ কম নোটিস করে, জাস্টিন বিবার নেভার রিয়েলি হ্যাড প্রাইভেসি। তার ফার্স্ট হার্টব্রেক পাবলিক, তার মিস্টেক্স পাবলিক, তার ম্যারেজ পাবলিক। ইভেন হিজ পেইন বিকেম কন্টেন্ট। ইমাজিন হাউ টেরিফাইং দ্যাট ইজ। একসময় পেপারাজি লিটারালি তার গাড়ি চেস করত, শত শত ক্যামেরা তার মুখের সামনে। মানুষ এন্টারটেইনমেন্ট দেখত, কিন্তু একটা হিউম্যান নার্ভাস সিস্টেম স্লোলি কলাপস করছিল। অনেক সাইকোলজিস্ট বিলিভ করেন এক্সট্রিম ফেম মানুষের ব্রেন কেমিস্ট্রি অল্টার করতে পারে, কারণ আপনি নর্মাল রিয়ালিটি হারিয়ে ফেলেন। আর জাস্টিন খুব ছোট বয়সেই সেই রিয়ালিটি হারিয়ে ফেলেছিল। জাস্টিন বিবার আর সেলেনা গোমেজের রিলেশনশিপ শুধু রিলেশনশিপ ছিল না, ইট ওয়াজ অ্যান ইন্টারনেট অবসেশন। পুরো পৃথিবী তাদের ফলোও করত। তারা ব্রেকআপ করলে মানুষ রিয়্যাক্ট করত যেন পৃথিবী শেষ হয়ে গেছে। কিন্তু এখানে একটা স্ক্যারি ট্রুথ আছে, যখন দুইজন সেলিব্রিটি রিলেশনশিপ থাকে, রিলেশনশিপ আর প্রাইভেট থাকে না, এটা অডিয়েন্সের প্রপার্টি হয়ে যায়। এভরি ফটো অ্যানালাইজড, এভরি সং ডিকোডড, এভরি ব্রেকআপ টার্নড ইনটু কন্টেন্ট। ইমাজিন লাভিং সামওয়ান while millions of strangers constantly judge your relationship. এটা মেন্টালি এক্সহস্টিং। অনেক মানুষ বিলিভ করে জাস্টিন আর সেলেনা রিলেশনশিপ এর ভিতরে নিজেদের হারিয়ে ফেলেছিল, কারণ তারা ছোট ছিল আর পুরো পৃথিবী তাদেরকে গ্রহণ করছিল বিনোদন হিসেবে। এবং এই প্রেশার জাস্টিনকে আরও জটিলতায় ফেলে দেয়। পরে হেইলে বেইবারের সাথে বিয়ের পরেও ইন্টারনেট তাকে শান্তিতে থাকতে দেয়নি। মানুষ তুলনা করতে থাকে, নাটক নির্মাণ করতে থাকেন। এবং এখানেই মডার্ন সেলিব্রিটি কালচারের ডার্ক সাইড দেখা যায়। মানুষ সেলিব্রিটিকে কোনো মানুষ হিসেবে না, একটা সীমাহীন বিনোদন হিসেবে দেখতে শুরু করেছে। আজ যদি আপনি জাস্টিন বেইবারের চেহারা দেখেন, আপনি একটা বিরক্তিকর ছায়া তার মধ্যে লক্ষ্য করবেন। জাস্টিন বেইবার শুধু একজন সিঙ্গার না, সে একটা সতর্কবাণী। সে দেখিয়েছে ইন্টারনেট কিভাবে একজন মানুষকে পৃথিবীর সবচেয়ে বড় স্টার বানাতে পারে, আর একই সাথে কিভাবে ভিতর থেকে ক্ষত বিক্ষত করতে পারে। একসময় মানুষ ভাবত ফেম মানেই আনন্দ। জাস্টিন এর গল্প প্রমাণ করেছে করো ফেম একটি বন্দি খাঁচার মতো। আপনার স্বাধীনতা নেই, গোপনীয়তা নেই, ভুল করার সুযোগ নেই। আপনি প্রতিনিয়ত দেখবেন, প্রতিনিয়ত বিচার করবেন, প্রতিনিয়ত সেটাকে গ্রহণ করবেন, অথবা সেটা নিয়ে ইন্টারনেট যুদ্ধ চালু করে দিবেন। এবং সবচেয়ে কষ্টকর ব্যাপার কি জানেন? জাস্টিন বেইবর এর পুরো বাল্য সময়কে পুরো পৃথিবী বিনোদন হিসেবে গ্রহণ করেছে। ভাবুন, আপনার জীবনের সবচেয়ে বিভ্রান্তিকর সময়টা যখন আপনি নিজেকেই বুঝেন না, সেই সময় কোটি মানুষ আপনাকে নিয়ে ফানি ভিডিও বানাচ্ছে। কেউ বুঝতে চায়নি এই ছেলে আসলে সাহায্য চাইছিল কিনা। আর হয়তো এজন্যই আজও জাস্টিন মাঝে মাঝে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। কারণ হয়তো সে এখনও খুঁজছে ক্যামেরার বাইরে তার আসল পরিচিতিটি কি। শেষ পর্যন্ত জাস্টিন বেইবারের গল্প সফলতার গল্প না, এটা একটা প্রশ্ন। আমরা কি সেলিব্রিটিসদের মানুষ হিসেবে দেখি, নাকি শুধু বিনোদনের উৎস হিসেবে দেখি? কারণ একটা ছোট ছেলে ইউটিউবে গান গাইতে শুরু করেছিল, আর পুরো পৃথিবী তাকে এত জোরে টেনে ধরেছিল যে সে নিজের জীবনটাই হারিয়ে ফেলতে বসেছিল। হয়তো জাস্টিনের সবচেয়ে বড় সমস্যা এটা না যে সে খুব বেশি পরিচিত হয়েছিল, বরং এটা যে সে খুব ছোট বয়সে পরিচিতি লাভ করেছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এমন গল্প বলি যেগুলো ইন্টারনেট শুধু দেখায় না, লুকিয়েও রাখে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।